বেনারসি শাড়ি যে কত রকমের হতে পারে তা নীতা আম্বানির শাড়ি দেখলে জানা যায়। তিনি যখনই বেনারসি শাড়ি পরে প্রকাশ্যে আসেন তখনই শাড়ির নকশা দেখে বিস্মিত হন অনেকে। সেই শাড়ি দেখেই অনেকে প্রথম জানতে পারেন যে বেনারসিতে এমন নকশাও হয়। কখনো জংলা কাজ, কখনো বা জলের কাজ, কখনো ফুল, পাখি, লতাপাতা, নানা রঙের মিনা করা নকশা। এবার অবশ্য তিনি পরলেন শিকারগা বেনারসি শাড়ি। আমেরিকার বস্টনে আমন্ত্রণ জানানো হয়েছিল নীতাকে। ম্যাসাচুসেটসের গভর্নর মাউরা হেলি তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন সেখানকার গভর্নর সাইটসের সম্মান জ্ঞাপনের জন্য। সে দেশে সমাজে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনতে সক্ষম ব্যক্তিকে ওই সম্মান জানানো হয়। ম্যাসাচুসেটসের প্রশাসন, শিক্ষা, শিল্প, স্বাস্থ্য, সংস্কৃতি এবং নারী ক্ষমতায়নের ক্ষেত্রে নীতার সামাজিক কাজকে স্বীকৃতি দিতে চেয়েছে। সেই সম্মান গ্রহণ করতে বস্টনে একটি গোলাপি রঙের বেনারসি শাড়ি পরে গিয়েছিলেন আম্বানি গৃহিণী। বেনারসি শাড়ি মানে বুটিদার বা নকশাদার শাড়ির কথা মাথায় আসে। নীতার বেনারসিটি একেবারেই তেমনই নয়, বরং পাড় ছোঁয়া সিংহগুলি ছাড়া গোটা শাড়ির জমি বুটিহীন। আঁচলে সূক্ষ্মতর কুনিয়া নকশা, যা আসলে কৌণিক নকশা, যেমনটা দেখা যায় কাশ্মীরের শালের দুপ্রান্তে। নীতা বরাবরই ভারতীয় শিল্পীদের পৃষ্ঠপোষকতার কথা বলে এসেছেন। হারিয়ে যাওয়া শিল্পকে নতুন করে তুলে আনার চেষ্টা করছেন। বছরখানেক আগে বেনারসে গিয়ে সেখানকার শাড়ি শিল্পীদের সঙ্গে দেখা করে এসেছিলেন তিনি। কিনেছিলেন অনেক শাড়িও। মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারেও দেশের বিভিন্ন প্রদেশের শিল্পীদের শাড়ির কাজ প্রদর্শিত হয়। এবার বস্টনেও দেশের শাড়ি শিল্পী তুলে ধরলেন নীতা। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।